একদিন রাশেদ মজা করে পুরনো একটা আলমারির ভেতরে লুকিয়েছিল। ভেতরে ছিল প্রায় 2 ঘন্টা, কিন্তু বের হয়ে দেখে ঘড়িতে সময় গেছে মাত্র 1 মিনিট। রাশেদ তো হতবাক, ভাবলো ঘড়ি নষ্ট হয়ে গেছে নাকি, কিন্তু বন্ধুটি বলল, না ভাই, বাইরে সত্যিই 1 মিনিটই গেছে। তখনই রাশেদের মাথায় বুদ্ধি এলো, তার দাদি রেখে যাওয়া এই পুরনো আলমারিটা আসলে সময়কে ধীরে চালাতে পারে। কয়েকদিন পর তার পরীক্ষা, সময় একদম নেই। রাশেদ বই খাতা নিয়ে ঢুকে পড়ল আলমারির ভেতরে ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করে যখন বের হলো, দেখে পরীক্ষা শুরুই হয়নি। পরীক্ষার হলে সে একদম ঝড় তুলল, যা পড়েছে সব লিখে দিল। পাশে বসা বন্ধু জ্যাক তাকিয়ে মনে মনে ভাবছে, এই কয়েক ঘন্টায় রাশেদের দাড়ি এত বড় হলো কিভাবে। এই আলমারির জোরেই রাশেদের রেজাল্ট দিন দিন ভালো হতে লাগলো। শেষে সে ক্লাসে ফার্স্ট হলো আর চাকরি পেল এক নামকরা বড় কোম্পানিতে। অফিসে যে কাজ অন্যদের 1 মাস লাগে, রাশেদ আলমারির ভেতরে ঢুকে এক রাতেই শেষ করে দেয়। বস খুব খুশি, রাশেদ হয়ে গেল অফিসের সুপারস্টার। এমনকি তার জন্য পার্টিও দেওয়া হলো। কিন্তু একদিন হাত ধোয়ার সময় আয়নায় তাকিয়ে রাশেদ চমকে উঠল। মাথায় আর পায়ে সাদা চুল। সে ভাবলো কাজের চাপ বেশি বলেই হয়তো, কিন্তু আসল সত্যটা ছিল ভয়ঙ্কর। দিন দিন সে দুর্বল হয়ে যাচ্ছিল। ছেলের সঙ্গে খেলতে গেলেই হাঁপিয়ে যায়। একদিন বন্ধু পেছন থেকে হালকা ধাক্কা দিতেই সে পড়ে গেল আর উঠতেই পারল না। ডাক্তার পরীক্ষা করে বলল, তোমার বয়স কাগজে 28, কিন্তু শরীরের বয়স 50 বছরের মতো। তুমি স্ট্রোক করেছো। তখনই রাশেদ সব বুঝে গেল। আলমারির ভেতরে যত সময় কাটিয়েছে তার জীবনও ততটাই কমে গেছে। তবুও লোভ ছাড়তে পারল না। ভাবলো শেষবার ব্যবহার করি, অনেক টাকা কামাই করে তারপর আর ঢুকবো না। সে চাবি নিয়ে শেষবারের মতো ঢুকে পড়ল আলমারির ভেতরে সময় উড়ে গেল। সব কাজ শেষ করে বের হতে গিয়ে রাশেদের বুক ধক করে উঠল। চাবি নেই, পকেটে ফুটো ছিল, চাবি পড়ে গেছে বাইরে। সে চিৎকার করছে, কিন্তু কেউ শুনছে না। ঠিক তখন তার ছেলে গুদামে বাবাকে খুঁজতে এলো। রাশেদ প্রাণপণে ডাকছে, আব্বু আব্বু, কিন্তু ছেলে কিছুই শুনতে পাচ্ছে না। এই সময়েই রাশেদের চুল পুরো সাদা হয়ে গেল, হাত পা কুঁচকে গেল। সে চোখের সামনে দ্রুত বুড়িয়ে যেতে লাগলো। হঠাৎ ছেলেটা মেঝেতে চকচকে একটা চাবি দেখতে পেল। কৌতূহল নিয়ে তুলে আলমারিতে লাগালো। দরজা খুলে গেল, কিন্তু ভেতরে কেউ নেই, শুধু পড়ে আছে এক মুঠো ছাই। ছেলেটা কাঁদতে কাঁদতে বলল, আব্বু তুমি কই?